তো যদিও আমার সময় নেই, এখন প্রায় 9:45 বাজে। তাড়াতাড়ি করে যাব, গিয়ে খাবো, খেয়ে দিয়ে নিয়ে এই সাইডগুলো তো হালকা ভিজেই গেছে। তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই। বিকেল থেকেই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জল হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে এখনো, ঝিরঝির করে পড়ছে, খুব জোরে যে পড়ছে। বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। হ্যাঁ, এখন কদিন আমার মাথায় তোমরা এরকমই টিকি মারতে দেখবে, কারণ প্রচুর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে 8:15 হবে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আজকে আমার ঘুমটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, মানে ঘুম এত ডিপ ঘুমিয়ে পড়েছিলাম তোমার 7:45 সময়, তখন ঘুমটা ভাঙলো আমার। না তখন ইচ্ছে করছিল না আমি ঘুম থেকে উঠি বা কিছু, এত আরাম লাগছিল। আর এই টাইমটাতে গরম তো খুব একটা লাগে না, ভালো জোরে ফ্যান চলছে, তো সেই কারণে সেই গরমটা খুব একটা লাগছিল না। ঘরটা অন্ধকার, ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছিল, চোখটা কিছুতেই খুলতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। তো হ্যাঁ, তার যাই হোক, তাড়াতাড়ি করে তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন তোমাদের সামনে চলে এসেছি ভিডিও করার জন্য। তো চলো, কতক্ষণ আর ঘুমিয়ে থাকা যাবে বলো, ছুটির দিন থাক, কালকের দিনটা অফিস করলে পরশু তো ছুটি আছে, তখন মন ভরে ঘুমিয়ে নেবো। সেই দিনগুলো তো আবার ঘুম হয় না, এ এক বড় অদ্ভুত জিনিস। যেদিন করে তোমার ঘুম মানে অফিস থাকে বা স্কুল কলেজ ছোটোবেলায়ও দেখেছি থাকে, তখন করে তোমার ঘুম পায়, যেদিন করে ছুটির দিন সেদিন করে পায় না। এটা ছোটোবেলা থেকে সেম নিয়ম, সেম রুটিনই চলে আসছে। আমার না, আমার মনে হয় যে সব বাড়ি সেমভাবেই চলে, এই ব্যাপারটা আর কি সেমভাবেই হয়। এই যে সকাল থেকে এসে বসে পড়েছে, যা মুখটা ঘুরিয়ে নিল, ঘুরিয়েছিল এদিকে, মুখটা আমাকে দেখেই ঘুরিয়ে নিল মনে হয়। কিরে ওই, আজকে ঘুম থেকে উঠে থেকে দেখছি এখানেই এইভাবেই বসে রয়েছে। এতক্ষণ আমাদের বাড়ির দিকে মুখ করে বসেছিল, এখন রাস্তার দিকে মুখ করে বসে রয়েছে। কি অবস্থা! সকালবেলাতেই মা একে বিস্কুট দিয়েছে খেতে, খেয়েওছে, কিন্তু এখন আবারও বসে রয়েছে খাওয়ার জন্য। অনেকক্ষণ থেকে বসে থাকতে থাকতে যখন দেখছে আর কেউ পাত্তা দিচ্ছে না, তখন ও মুখটাকে ওইদিকে এখন ঘুরিয়ে নিয়েছে। মানে দেখো, এখন ওইদিকে মুখ করে বসে রয়েছে। এই এই কিরে, আর তাকায়ও না কিছু নেই। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে বেরিয়ে এই ফ্যানের নিচে বসে থাকার মতন শান্তি আর কিছুতেই হয় না। তো যদিও আমার সময় নেই, এখন প্রায় 9:45 বাজে। তাড়াতাড়ি করে যাব, গিয়ে খাবো, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করব, শরীরটা একটু ম্যাচ করছে, একটু রেস্ট করব। যদি টাইমলি সব করতে পারি তাহলে ইচ্ছা আছে আজকে একটা রিল করব। রিলসটা করার খুব ইচ্ছা আছে, জানি না করতে পারবো কিনা। যদি টাইমলি ম্যানেজ করতে পারি তাহলে আজকে করব। হ্যাঁ, সেই প্ল্যান নিয়েই আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি সকাল থেকে। তো অলমোস্ট সবটাই টাইমলি করে ফেলেছি, বাকি যেটুকুন কাজ আছে সেটাও টাইমলি যাতে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, ঘুরছি তার কারণ এটা আমার ঢোকানো হয়নি, তাই জন্য টাইমলি যাতে ম্যানেজ করতে, এক সেকেন্ড, টাইমলি যাতে ম্যানেজ করতে পারি, তো সেই জন্যই তাড়াহুড়োটা করা। তো চলো, ভিডিও অলমোস্ট আপলোড হয়ে গেছে, আজকে ভিডিও নিয়েও কোনো টেনশন নেই, ও খুব স্মুথলি কাজ করেছে। আর আমিও গিয়ে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, যাতে কিনা চেষ্টা যেটা করছি, মানে যেটা প্ল্যান করেছি সেটা যাতে এক্সিকিউট করতে পারি। দেখা যাক সেটা পারি কি পারি না। যদি পারি তোমরা সেটাও দেখতে পাবে, যদি না পারি তোমরা সেটাও দেখতে পাবে। তো এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে যাই, নাহলে বেশি কথা বলতে গেলে আমার খেতে লেট হয়ে যাবে। রেডি তো আমি হয়ে গেছি, ভেবেছিলাম একটু যাব ছাদে, গিয়ে একটু কোনো ভিডিও বানাবো, মানে রিলস করব, এরকম একটা প্ল্যানিংয়ে ছিলাম। কিন্তু বিশেষ করে শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেল, মানে ইচ্ছাই করলো না, ভালোও লাগলো না। আমি এখানেই তো দরদর করে ঘাম দিচ্ছিলো, এখানেই চুপ করে বসেছিলাম ফ্যানের তলায়। তারপর তাড়াতাড়ি রেডিও হয়ে গেছিলাম, তাই চুপ করে বসেছিলাম। না না, আজকে আর হলো না। তারপরে ভাবলাম ঘরেই বসে ট্রাই করি, কিন্তু এখানে আলোর খুব প্রবলেম হচ্ছে, এই আলো ওই আলো, মুখটা ব্যাট করছে, কোনো সময় মুখ কালো লাগছে, কোনো সময় মানে ঠিকঠাক মন মতন হচ্ছে না। তো সেই জন্য আমি স্কিপ করলাম, বললাম থাক, এবার আমি চুলটা বাঁধি। অলরেডি 9:10 বাজতে, এই 11:30 বাজতে যায়, তাড়াতাড়ি চুলটা বেঁধে রেডি হয়ে আমি একদম অফিসে চলে যাই। তারপর দেখা যাবে কবে করতে পারি বা কবে না পারি। প্রতিবার আমি যখনই প্ল্যান করি তখনই কোনোবারই আমার হয় না, কিছু না কিছুভাবে সেটা কেচে যাই, যেরকম আজকে হলো। ঠিক আছে, এখন অফিসে যাই আর কি।
বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। হ্যাঁ, এখন কদিন আমার মাথায় তোমরা এরকমই টিকি মাখতে দেখবে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। আর গরম পড়লে আমি পিঠে চুল পড়লে আমি সহ্য করতে পারি না, ওই জন্য আমি এভাবে বেঁধে নিই। চল যাই এখন। অলরেডি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখো রাস্তায় হালকা হালকা বুঝতে পারছো জল হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে এখনও, ঝিরঝির 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 করে পড়ছে। খুব জোরে যে পড়ছে সেটা না, ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। আমি বাইরে এসেই দাঁড়ালাম, কাকু এখনো আসেনি, কাকু আসুক তারপরে বেরিয়ে সোজা বাড়ি যাব। ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, একদিকে ভালো হয়েছে, যা গরমটা করছিল যদি একটু ঠান্ডা হয়। এতক্ষণ একটু আগে টিপ টিপ করে পড়ছিল, এখন ভালো জোরে। এখন এমন অদ্ভুত সময় এসেছে, কত লোক তো ছাতা নিয়ে বেরোয়নি, ভিজতে ভিজতে আসতে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছিল বারবারে হবে। রিক্সায় ওঠার সাথে সাথেই কি জোরে বৃষ্টি শুরু হলো। আর রিক্সার ছাদ লাগতে গিয়ে আধখানা এই দিক মানে কুর্তির এই সাইড ওই সাইডগুলো তো হালকা ভিজে ভিজেই গেছে। তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই। বিকেল থেকেই কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার বেরোনোর টাইমেই যেন একদম ঝেঁপে চলে এলো। গোটা রাস্তায় তো কতজনকে দেখছি ছাতা নিয়েই বেরোয়নি, এমনি হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো চুপচুপে স্নান করে গেছে তারা। তো এখন যাই, গিয়ে আগে এই ভিজা জামা কাপড়গুলো ছাড়ি, দিয়ে তারপরে একটুখানি বসবো। বাইরে ভালো, এখনও মনে হয় বৃষ্টি হচ্ছে। আমি যখন ঢুকলাম তখন বৃষ্টির তোড়টা একটু কমে গেল, তারপর আবার মনে হচ্ছে এখন যেন আরও জোরে বৃষ্টিটা এসছে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছি, করে নিয়ে বেশ কিছুক্ষণ বসে বসে একটু গল্প করলাম, একটু টিভি দেখলাম, একটু ফোন ঘাঁটলাম। তো তারপরে ভাবলাম না, অনেক হয়েছে, এবার দিনটাকে শেষ করতে হবে। আর দিনটা যখন শেষ করতে হবে তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটাকেও শেষ করতে হবে। তাই এখন চলে এলাম তোমাদের সামনে বসে ভিডিওটাকে এন্ড করব বলে। আজকে এমনিও শরীরটা একটুখানি এনার্জি পাচ্ছি না, কেন কি জানি, মানে অফিস থেকে ফেরার পর বলছি, এনার্জিটা পাচ্ছি না, কেমন একটা ফিল হচ্ছে, ভালো লাগছে না। শুয়েই ছিলাম, তো শুয়ে উঠে তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটুখানি বসে মায়ের সঙ্গে বক বক করলাম, একটু টিভি দেখলাম, ফোন ঘাঁটলাম। তো তারপর এখন এসেছি ভিডিওটা এন্ড করতে। এখন মনে হয় বাইরে আর বৃষ্টি পড়ছে না, যদিও আমি জানলা বা দরজা কিছু খুলেই দেখিনি। জানলা খুললে এখন ভর্তি মশা ঘরে চলে আসবে, সেই জন্য জানলা আর খুলিনি, আর দরজাও আমি আর খুলে দেখিনি। মনে হচ্ছে জানো, তবে ওয়েদারটা আগের চাইতে অনেকটা ঠান্ডা হয়েছে। তোমার যেরকম একটা গরম একটা অস্বস্তি কাজ করছিল, সেইটা অনেকটা কমেছে। তোমার এখন আর সেরকমটা নেই। ওয়েদারটা বাইরের দিকটা তো ভীষণ ভালো লাগছে, এত ভালো একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। বাথরুম ফাথরুম গেলে সেই হাওয়াটা বোঝা যাচ্ছে, কারণ বাথরুমে যে জানলা সেটা তো খোলাই থাকে, তো সেটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকছে। আর বাকি মশার জন্য জানলাগুলো বন্ধ করে দিই, তোমার খোলা হয় না, ওই জন্য বিকেলে এই গরমটা যত পড়বে তারপর খোলা হয়। বিকেলের পর মাকে বলছিলাম যে জানলাটা একটু খুলে দাও, মা বললো কি খুলে দেবো, এক্ষুনি ভনভন করে সমস্ত মশা ঘরে চলে আসবে। তো ওই জন্য, না হলে খুলে দিলে খুব আরাম হতো, তো সেই জন্যই। তো চলো আমি যাই এবার শুই। আজকে আর রাতে সিরিজ দেখবো না, দুদিন সিরিজ দেখে রাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, ঘুমটাও ঠিক মতন হচ্ছে না, তাই আজকে আর দেখবো না। আজকে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখবো কালকে কোনো সিরিজ দেখবো, কারণ যেহেতু পরশু সানডে আছে, তো কাল কোনো দেখবো, আজকে আর দেখছি না। ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হয়, সেই জন্য আমাকে এনার্জিটা একটু স্টোর করতে হবে, যাতে কালকে গিয়ে ফুল দমে কাজ করে তারপর ছুটিটা নিতে পারি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।